উফ, এই মেয়ে দেখে যেতে পারেন না? কি কইলি আবার ক? ভাই আমি এইমাত্র রক্ত দিয়ে আইছি, আপনি যে ধাক্কাটা দিয়েছেন ভাই আমি অনেকটা ব্যথা পাইছি ভাই। কইলি ফকিনের ভূত, আমি তোরে ধাক্কা দিছি না তুই আমার ধাক্কা দিছ? আজকে খেলে আমার সময় নাই দেখে, তোর নইলে আমি তোরে খাইয়া ফেলাইতাম। ভাই আপনি তো দৌড়ে এসে ধাক্কাটা আমার দিছে। ওই ফকিনের ভূত যা। এই দাঁড়ান, আপনি আপনার মাকে দেখতে পারবেন না। কেন? আপনি কোনো মানুষ না, আপনার ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই। কি বলছেন এইসব? আমি ঠিকই বলছি, আপনি মানুষকে মানুষ মনে করেন না। সে ধনী হোক কিংবা গরিব, সে একজন রক্তে মাংসে গড়া মানুষ। আপনি যাকে থাপ্পড় দিয়েছেন তার সম্পর্কে আপনি জানেন? হ চিনি, ওই লোকটা হচ্ছে একজন রিক্সাওয়ালা আর ভিখারি, আর ওই লোকটির জন্য আমার আটকাইছেন। সরেন, আমার যেতে দিন, আমার মাকে আমি দেখতে যাব। আরে দাঁড়ান, কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গেছে। আপনাকে আমি রক্তের ব্যবস্থা করতে বলছিলাম, ব্যবস্থা করছেন? কি বলেন ডাক্তার সাহেব? আমার মা মারা যেতে পারে না। আমি ডাক্তার সাহেব, আমি অনেক জায়গায় গেছি, কোথাও রক্ত পাই নাই। আপনি ডাক্তার, আপনি নিশ্চয় আপনি মিথ্যা কথা বলছেন। আমার মা মারা যায় না, আমার মা আমারে ছাড়া যাইতে পারে না। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। আর এই মিথ্যা কথা শুনে আপনার চোখে পানি চলে আসছে। আর এটা যদি সত্যি হতো? বলেন কি ডাক্তার সাহেব? তার মানে আমার মা মারা যায়নি? না, মারা যায়নি। তবে শুনেন, আপনি যে রিস্কাওয়ালাকে থাপ্পড় দিচ্ছেন, ওই রিস্কাওয়ালা যদি সময় মতো রক্ত না দিত, আপনার মা মারা যাইতো। আরে মিয়া, বড় লোক দিয়ে গরিব চলে না, বরঞ্চ গরিব দিয়ে বড় লোক চলে। আপনি কি পারতেন আপনার কোনো বড় লোক বন্ধু এনে আপনার মাকে রক্ত দিয়ে বাঁচাতে? জানি পারতেন না। কারণ কি জানেন? একজন গরিবের ভিতরে যে মনুষ্যত্ববোধ থাকে, কিছু কিছু ধনী ব্যক্তির ভিতরে সে মনুষ্যত্ববোধ থাকে না। আরেকটি কথা কি জানেন? রক্তে কখনো লেখা থাকে না কে মুসলমান কে হিন্দু। আপনার মা যদি শুনে আপনার মাকে যে রক্ত দিয়ে বাঁচিয়েছে তাকে আপনি থাপ্পড় মারছেন, তাহলে আপনার মা কতটুকু কষ্ট পাবে। আরেকটি কথা কি জানেন? যেমন হাত কাটলে বোঝা যায় না কোনটা মুসলমানের রক্ত আর কোনটা হিন্দুর রক্ত। একটা কথা মনে রাখবেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নয়। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। যেহেতু বুঝতে পারছেন, উনি এখান থেকে চলে যাওয়ার আগেই ওনার কাছে যে ক্ষমা চান, আর না হয় আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। ঠিকই বলেছেন। পান নাই? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি যে আসছেন, পরবর্তীতে দেখা হলে আপনি যে ভুলটা বুঝতে পারছেন এটা ওনাকে বুঝিয়া বললেন। ভাই ভাই, রাস্তায় একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। ভাই আপনার কাছে কি পানি আছে? বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে? বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে তার মানে ওনার পানির প্রয়োজন। এই পানির দাম যদি আমি 600 টাকা রাখি, তাহলে আমার সারা দিনের ব্যবসা লাভে লাভ আর লাভ। ভাই কি ভাবতেছেন? এক বোতল পানি দেন। ভাবতেছি পানি লাগবো। পানি কিন্তু 600 টাকা দাম, একদম কোনো কম হবে না। কি বলেন ভাই? এক বোতল পানির দাম তো 40 টাকা, আপনি 600 টাকা কিভাবে চাইতেছেন? হ্যাঁ মিয়া, কিছু কিছু সময় পরিস্থিতি মানুষকে শিক্ষা দেয়। আরে আমার ব্যবসা কি তোমার কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, আমার ব্যবসা আমি বুঝি না? তোমার প্রয়োজন হলে নিবা, না হলে নিবা না। বট ভাই, এটা আপনি কেমন কথা কইলেন? এক বোতল পানির দাম সর্বোচ্চ 40 টাকা হইতে পারে, আপনি 600 টাকা কিভাবে চাইতেছেন? ভাই আপনি কিন্তু গলা কাটা দাম চাইতেছেন। আমি তো বললাম একদম 600 টাকা। যদি লাগে নাও, না লাগলে ফুটো সরো। ভাই ভাই দেন, ওই বাচ্চারা আমার কেউ না ভাই। ওই বাচ্চার জন্য যদি ভাই আমি 500 টাকা দিতে পারি আপনারে, আপনি 100 টাকা স্যাক্রিফাইস করতে পারবেন না? বাচ্চারা ভাই মারা যাইবো। প্লিজ ভাই, আমার একটা বোতল পানি দেন ভাই। আরে রাস্তায় কার বাচ্চা মরলো না বললো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার না, ঠিক আছে? তুমি যদি নিতে চাও এই বোতলের দাম 600 টাকা নিবা, বলে ফুটো চলো।
এই মিলন, তুই এখনো পানি দেস নাই? বাবু অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়ে রয়েছে, পানি লাগে লোক পাঠাইলাম, তুই খবরই শুনস নাই? কি আমার আমার না আপা জানবে না আমার বুলাম অ্যাক্সিডেন্ট করছে আপা। তুমি কি করলে আপা? এটা তুমি কি করলে? আমার আমার আব্বা সাথে অ্যাক্সিডেন্ট করছে আপা। আমি কি করছি? আমি সামান্য পানি লাভের জন্য আমার আব্বা সাথে আমি পানি দেয় না ভাইজান, আমি অপমান করছি আব্বা, অপমান। আমি পানি দেব আব্বা, আব্বা আমার আব্বা মানে আমার পোলা কোথায় আছে আব্বা? রাস্তায় শুয়ে তুই এসি পানির লেগে পানি পাইবার নই নাই। আমি তোর দোকানে আইছি, তোর বাইরে পানি লেগে আর কোন সময় পাঠাইছি পানির জন্য? তুই এক বোতল পানি দিলি না, তুই তোর এত লাভের ঠেকা। রাস্তায় রাস্তায় আমার পোলারে শুয়ে রেখেছে তুমি। ভাই দেখছেন দেখছেন ভাই, আল্লাহর বিচার। আজকে আমি আপনার কেউ লাগি না, আমি আমার নিজের পকেট থেকে 500 টাকা দিতে চাইলাম। আপনি কি করলেন? আপনি একটা বোতল পানি ভাই দিলেন না। আর আজকে আপনার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে রয়েছে, আপনি যদি পানিটা দিতেন আজকে আপনার এত বড় সর্বনাশটা হইতো না ভাই। দোকানে পানির অভাব নাই, সে আমার এক বোতল পানি দিল না ভাই। তাড়াতাড়ি নো, হাসপাতালে নিয়ে জানাবো, অনেক বয়ে রয়েছে জায়গায়। তাড়াতাড়ি নো, তাড়াতাড়ি নো, তাড়াতাড়ি নো, তাড়াতাড়ি নো, হাসপাতালে নিয়ে যান লাগবো। হিরে ফকিন্নির বাচ্চা, তুই আমার কলার ধরলি মানে? আজকে শরবত বেসালাম না, বৃষ্টি লাগে। এই ভাইটা নেয়নি, এই ভাইটা খাইনি। এই ভাই খাইবেন না ভাই? বানা রে এক গ্লাস, ভালো করে বানাস। আচ্ছা ভাই, আপনার প্রতিদিনের কাস্টমার, আপনার নাকি স্পেশাল করে বানাবো। প্রতিদিনই খান, আপনার নাকি বানানি আছে। এন থেকে দিয়ে দে ভাই, বানানি আছে। হ্যাঁ ভালো হইলে দে, ভালো খারাপ ভাই, হইলে দে। এই জিপটাকে বানাইছিলাম। দে দে দে। কি বানালাম গো ভাই, দেখেন এই যে দেখেন, দেখছেন কিরকম জিনিসটা? খাইলে ভাই মনেই থাকবো। কি রে, এই গ্লাসের ভিতরে তো ময়লা দেখাই যায়। ময়লা না ভাই, ওই যে তুকমা। তুকমা তো ঠিক আছে, তুই কি আমার তুকমা চিনিস? তুকমা হইলো ভিতরের টা, এই যে বাহিরে যে ময়লা, এই যে নোংরা যে লাগে রয়েছে, এই যে ওটা তো তাহলে তুই এটা ধুয়ে দিবি না? ওটা সমস্যা না, খান, ভিতরে সমস্যা না। খামু মানে এই যে বাহিরের যে ময়লা, এগুলা দিয়ে আমি খামু? এমনি হইলো ফুড পয়জনিং এ ভরা। এটা তুই আমার খাইবার গছ, তুই খাদি? এই বান্দের বাচ্চা, তুই খাদি? খা খা বান্দের বাচ্চা, খা। হ্যাঁ হ্যাঁ, তুই এই আমার খাইবার গছ, তুই আমার খাইবার গছ না? আমার ভাই ভাই মেরেন না ভাই, তুই আমার চিনস? তুই গ্লাসটা ধুয়ে দি আর কি, তুই ধুয়ে দিলি না কে? ভাই পানি ফেলেছে আসলে। পানি ভরে গেছে, পানি ভরে গেছে। তুই ভালো গ্লাসেও দিতে পারতি। হ্যাঁ, গ্লাস ভাই একটাই, দেখেন ভাই অনেক মারছেন ভাই, আমার আর মারেন না ভাই। শরবতের দামটা না দিলেন, গ্লাসের দামটা দেন। আমি এই করে চলি ভাই, বুঝছেন? এই গ্লাসের দাম কেমনে চাস? তুই তো নোংরা গ্লাসে আমার এই দিছস, আমি তোর কোনো টাকা পয়সা দিয়া পারবো? দাঁড়ান ভাই, কিরে ফকিন্নির গ্লাসের দামটা বাচ্চা, দিয়ে যান। তুই আমার কলার ধরলি মানে? ফকিন্নির বাচ্চা, তুই আমার কলার দাঁড়ান ধরলি ভাই, কে? আপনার মারেন না ভাই, বহুত মারছেন ভাই। কি বহুত দেখেন, মারুম না ধরে? আপনার গায়ে যেমন শক্তি আছে, আমার গায়ে ওরকম শক্তি আছে, কিন্তু আমরা প্রতিবাদ করি না। আমরা যদি প্রতিবাদ করি, আপনার মতো লোক আমরা ফিরিস করে হারাইতে পারি, কিন্তু কেন করি না? আপনাদের এলাকায় আমরা আইসা সামান্য ব্যবসায় নিয়ে করি। আমরা, আমাদের বাড়ি অনেক দূরে, সেইখানে আমাদের মেল ফ্যাক্টরি কিছু নাই, সেখানে আমাদের ইনকাম করে খাওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নাই। সেই জন্য আপনাদের গ্রামে, আপনাদের শহরে এসে আমি সামান্য ব্যবসা নিয়ে চলতেছি। আমার এক পেটটা চালাইতেছে সামান্যই ব্যবসা করে। কিন্তু আপনি এই যে দেখেন, আপনার এই যে হাতটা দিয়ে আমাকে আজকে মারলেন,
এই হাতের শক্তি কতদিন থাকবো কোন? আজকে যদি আপনি রাত্রের ভিতরে প্যারালাইসিস আপনি হাত যদি এরকম বাঁকা হয়ে যায় তখন কি করবেন? তখন এই গায়ে শক্তি থাকবো না? আমার মতো নিরীহ লোকের উপরে আপনি হাত রেখেছেন, এই শক্তি বেশি দিন থাকে না, বুঝছেন? ভাই। মানুষের মনে আঘাত দিয়ে না, কারো মনে আঘাত দিয়া মানুষ সুখী হতে পারে না। ভাই আমি ও যে উপরে একজন আছে ভাই, ওই উপরে উনি সব দেখতেছে। আমি কি পারতাম না আপনার গায়ে 2টা হিট দিতে, 2টা আঘাত করতে পারতাম না? কিন্তু করি নাই। কেন করি নাই জানেন? আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে, আমাদের ভিতরে ভালোবাসা আছে মানুষের প্রতি। সেই জন্য আমরা কারো গায়ে হাত ধরে নীরবে নীরবে সহ্য করে যে আমরা মানুষের আঘাত। কেন আঘাত করে যাই? ওই যে উপরে একজন দেখতেছে, ওনার মুখের দিকে তাকিয়ে আমরা নীরবে আঘাত সহ্য করে যাই। আমরা গরিব মানুষ, আমরা গরিব, আমরা বড় লোকের গায়ে হাত উঠাইতে পারি না। কেন পারি না? এখন আমরা গরিব, আমাদের এই পেটের দায় আমরা রাস্তায় নামছি। এই সামান্য দেখেন, এই সামান্য অল্প কটা পুঁজি নিয়ে আমরা রাস্তায় বেরোছি। আপনি আমার 120 টাকার গ্লাস ভেঙে ফেলেছেন, আপনি আমার সর্বপ্রথম আমরা না দিলেন। আমার এই গ্লাসটার দাম দেন অন্তত ভাই 100 টাকার দাম। আমি ভুল আসলে বুঝতে পারছি ভাই, আপনার শুনলে ভাই হাত তোলা ভাই আমার উচিত হয় নাই ভাই। আপনি ভাই আমার ক্ষমা করে দেন ভাই, আমার আর পরবর্তীতে এরকম ভুল হইব না ভাই। আজকে আপনার শরীরে হাত তুইলেন ভাই, আমার অন্তরের যে চোখটা আছে না, এই অন্তরের চোখটা ভাই খুলে গেছে ভাই। আপনি যেভাবে ভাই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আসলেই এই গরিবের যে ফরিয়াদ, এগুলো আল্লাহ তাআলা ভাই খুব সুন্দর ভাবে ভাই গ্রহণ করে আপনি যে ভাই আপনি ভুলটা বুঝতে পারছেন, ভাই। এতে আমি খুশি ভাই, এতে আমি খুশি। আপনি আমার ভুলটা যে বুঝতে পারছেন। ভাই এই যে আপনার 100 টাকা গ্লাসের, হ্যাঁ। এই যে ভাই আপনার শরবতের 20 টাকা। শরবতের দাম নাই, নাই না, দিলেন ভাই ভাই। ভাই ভাই এটা ভাই আপনি নিতে হইব ভাই। ভাই আপনি আমারে ক্ষমা করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার উপরে যদি রাগটা আসছিল, আমি রাগটা মুছে গেছে ভাই। আপনার ব্যবহার ঠিক আমার আছে ভালো ভাই, ভালো লাগছে। থাকেন ভাই। ঠিক আছে ভাই। আপনি ভদ্র ব্যবহার করেন। তুই আমার উপর দেখ, আরে সমস্যা নাই হ। আরে নাই যে বাইকে উৎপান হইছি হ, আরে বাইকে উৎপান হইছি হ, উঠছি বাইকে উঠছি, এই সময় লাগবে না। এই! আরে না আই পরে হ, ভিক্ষা নাই যাও। আরে হ, আরে ভালো মানুষ ভিক্ষা নাই বললাম না, সরো। আমার কথাটা আরে শুনেন। রাখো, রাখো রাখো এই রাখো, ভাই, আইতেছি। আমার কথাটা শুনেন। কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? এই তোর এরকম শরীর স্বাস্থ্য না, ভিক্ষা চাস, কি অবস্থা? হ্যাঁ? আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি নাকি? তাইলে ফোনে কথা কবেন, তুই আমার ডিস্টার্ব করবা না? আচ্ছা, ফোনে কথা কওয়ার সময় কি করছেন? মোটরসাইকেল উঠছেন না? হ্যাঁ মোটর সাইকেলে উঠছি। মোটরসাইকেল উঠার সময় পা কইছিল আপনার? কে পা আমার পায়ের দানিতে আসিল। পাটা এখানে লাগছে না? আরে না, আমি তোমার লাত্তি দিই মুখের লিগে, পাগল নাকি তুমি? পাগল লাগে আমি না আপনি পাগল? বলে আমি পাগল, আমি তো ফোনে কথাই কবেন হইছি। পাগল আপনি, বুঝছেন? আপনি ভদ্র ব্যবহার করেন। তুই আমার উপর দেখ, এমন করে কথা বলছে। বাড়ি গনে তোর? হ্যাঁ বাড়ি গনে তোর? আচ্ছা, আমার বাড়ি রংপুর। রংপুর তোর বাড়ি? তুই আমার চোখের সামনে এমনি এমনি করে কথা কস, তুই আমার ড্রেসআপ দেখে বুঝাস না আমি আপনি কারা? আপনি ভদ্র মানুষ হ্যাঁ? না? হ্যাঁ। দেখে দেখে তো মনে হইতেছে একজন ভদ্র একজন মানুষ। তো আমি ব্যবহারের এই রকম কেন? ওয়ার্ডের একজন নেতা, তুই বুঝস না? হ্যাঁ তুই বুঝস না? শোনেন, রংপুর থেকে আসছি দেখে ভাইবেন না যে আমি একটা অবলা, বুঝছেন? কি তেলে তুই? অবুঝ। কি তুই তেলে? আপনি যে ব্যবহারটা করবানছেন একটু সংযত হন, না হলে কিন্তু আপনার খবর আছে। আমি সংযুক্ত হয়ে তোর সাথে কথা কইবেন হইছি, বেশি কথা কবি তোর কানের পট্টি একবারে লাল করে হলাম। যা সর। আপনার এলাকায় এসে দেখে আপনার নেতা এই গরম দেখাইতেছেন না? আমার এলাকা আমি গরম দেয়ামু না, তোর অবশ্যই। এলাকা হইলে তুই গরম দেয়াইতি, আমার এলাকা আমি তো গরম দেয়ামুই। ভদ্র ব্যবহার করেন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি জানেন না। আপনি জানেন না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, জানেন? ও, আচ্ছা, শিখছেন? কিভাবে ব্যবহার করতে হয় আচ্ছা, তুই আমার আপনি- শিখা? আমি শিখাবো। হ্যাঁ শিখা। আমি শিখাইলাম। কি রে বান্দির বাচ্চা? ওই, সাবধানে কথা বুঝছো? একদম সাবধানে কথা বলবি। ভাবিস না যে রংপুর থেকে আইসি দেখে এখানে বাইসে আইসি, বুঝছ? একবার শেষ করে দিবি বস। তোরা আমি বলছি যে এখানে উৎস ভালোভাবে বলছি না যে আচ্ছা ভাই আপনি পাড়া কই রাখছেন, আমি ভদ্র ব্যবহার করছি তোর সাথে না খারাপ ব্যবহার করছি? ক তোর সাথে ভদ্র ব্যবহার করছি না খারাপ ব্যবহার করছি? ক না ভদ্র ব্যবহার হ্যাঁ? করছস। তোর ভদ্র ব্যবহার করছি না? তোর যে বললাম যে ভাই আমার পাড়া এখানে উঠছে, সরি বলা শিখছ নাকি সরি বলা শিখস নাই? বল আমারে। একজনের সাথে যদি অপরাধ করস তার সাথে সরি বলতে হবে না? বলতে হবে। বলতে হবে না? তো এখানে ফোনে কথা বলতে বলতে গেছে আরে মাথার সুদ, তুই যশিরা যা একটা অ্যাক্সিডেন্টও করতে পারতি। ফোনে কথা বলতে ফোনটা খুব বড় হলো না? গাড়িতে যখন যাবি তখন একটু ভালোভাবে যাস, ফোনটা একটু রেখে যাস।
আর রাস্তার আশেপাশে একটু দেখে যাস। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমার বলে গেছে ভাই, সরি ভাই। হ্যাঁ, কিছু মনে করেন না ভাই। আচ্ছা, Okay. আমারও ব্যবহারটা ঠিক আছে। খারাপ বলে Okay, okay. ভাই রাস্তাঘাটে চলবেন একটু দেখে আসলে। ঠিক আছে ভাই, ঠিক আছে। Okay.